আমাদের বৈষ্ণব ধর্ম এমন শিক্ষা দেয় জানো, যেখানে কারোর প্রতি হিংসা করতে শেখায় না। সেই সে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার ইথে নাহি মতি। আমাদের বৈষ্ণব ধর্মে সবাইকে সম্মান করতে শেখায়। সেখানে এমন শিক্ষা দেওয়া হয়, দণ্ডবৎ করিবে বহুমান্য করি, কুকুর চণ্ডাল আদি অন্ত করি। সবাইকে সম্মান করবে, কাউকে অশ্রদ্ধা করবে না, কারণ তার মধ্যে বৈষ্ণবতা লুকিয়ে আছে তা তোমরা কেউ জানো না। সবাইকে সম্মান করতে শেখানো হয়, হিংসা করতে শেখানো হয় না। কিন্তু অনেকে বলবেন, তবে কিছু কিছু সাধুকে যে দেখা যায় তারা ক্রোধ করেন। তারা ক্রোধ করেন কেন জানো? তারা আসলে আমাদের মতন পতিতের দুঃখ দেখে কাঁদেন। আমার শ্রী গুরুদেব বলেন, সাধুর হৃদয়ের ওই কান্নাটা না ক্রোধ রূপে প্রকাশ পায় জানো। আসলে তারা ক্রোধ করেন না। আর শ্রী গুরুদেব এটাও বলেন বারবার করে যে সাধুর হৃদয়টা কেমন জানো? সাধু আসলে কেমন জানো? সাধু হচ্ছে নারকেলের মতন। নারকেলের বাইরেটা খুব শক্ত, কিন্তু ভেতরটা কিন্তু নরম। তাই সাধু ক্রোধ করছেন দেখে মনে হচ্ছে ইনি খুব রাগী, কিন্তু না না, ইনি আসলে রাগী নন। ইনিও তো অমন নারকেলের মতন, ইনিও আসলে কাঁদছেন। হ্যাঁ, আমাদের দুঃখ দেখে কাঁদছেন। কলিজীবের দুঃখ দেখে হৃদয় ভিতরে তাহাদের যত দুঃখ দাও মোর শিরে। কলিজীবের দুঃখ দেখে তার হৃদয়টা ফেটে যাচ্ছে, তিনি কাঁদছেন। আর সেই কান্নাটা অমন করে ক্রোধ রূপে প্রকাশ পাচ্ছে জানো। আর ক্রোধ তো করতে হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন না, ক্রোধ ভক্ত বেশি জনে। যেখানে শাস্ত্রের নিন্দা হচ্ছে, যেখানে যেখানে ধর্মকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে, যেখানে যেখানে জাতির প্রতি অত্যাচার হচ্ছে, ধর্মের প্রতি অত্যাচার হচ্ছে, সেখানে ক্রোধ করতেই হবে। ক্রোধ ভক্ত বেশি জনে। সেখানে ক্রোধ করলে অপরাধ নাই। সেখানে ক্রোধ করছেন কেন না? সেখানে ক্রোধ করছেন ধর্ম রক্ষা করার জন্য। এখানে ক্রোধ না করলে ধর্ম নষ্ট হয়ে যাবে যে, তাই সাধু ক্রোধ করছেন। ক্রোধ করছেন কেন না? ধর্মকে রক্ষা করতে হবে, শাস্ত্রকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। তাই তাই ক্রোধ করছেন। এখানে তার ক্রোধটাও নিজের স্বার্থের জন্য ক্রোধ নয়। এখানে সাধু ক্রোধ করছেন দশের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য। এখানে তার ক্রোধে দোষ নাই। যিনি মহৎ কার্যের অধিকারী জন, তাকে অমন করে দোষ গুণ স্পর্শ করে না। কিন্তু তার দোষ নিয়ে যিনি সমালোচনা করবেন, আসলে তিনিই অপরাধী হবেন। কিন্তু মহৎ কাজে যিনি অংশগ্রহণ করেছেন, তাকে কোনো অপরাধ স্পর্শ করবে না।